প্রচলিত যে ইসলাম, এই ইসলামে লাইলাতুল কদরকে তারা খাস করে নিয়েছে 27শে রমাদান। মনে হচ্ছে তাদের কাছে ওহী নাজিল হয়েছে যে লাইলাতুল কদর হচ্ছে 27শে রমাদান, অথচ যে নবীর উপর ওহী নাজিল হয়েছে তিনি বলে গেলেন যে আমার উপরে ওহী করা হয়েছিল যে লাইলাতুল কদর এটা কবে, কিন্তু আমি যখন এটা জাতিকে জানানোর উদ্দেশ্যে বের হলাম, প্রতিমধ্যে দেখলাম যে দুইজন মুসলিমের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এই ঝগড়া মীমাংসা করতে গিয়ে আল্লাহর নবীকে লাইলাতুল কদর এটা কোন রাত্রি কত তারিখে এই তারিখটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তিনি ভুলে গেছেন, তিনি জানেন না, বলতে পারতেছেন না। অথচ আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে জানানো হয়েছে, আবার ভুলিয়ে দেওয়া হয়েছে, এই দিন তারিখ নির্দিষ্ট নয়। এবং আমভাবে বিভিন্ন হাদিসে বলা হচ্ছে এই লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকে বেজর রাত্রিতে। অথচ আমাদের দেশের হুজুররা যারা গুলখোর হুজুর, জর্দাখোর হুজুর, এই হুজুরেরা 27 তারিখে লাইলাতুল কদর একদম নির্দিষ্ট করে ফেলেছে। মনে হচ্ছে ওহীটা তাদের উপরে নাজিল হয়েছে, তারাই সঠিক দিশা দিচ্ছে, সঠিক তারিখ তারা নির্ধারণ করে দিচ্ছে। জানি না এই জাতির কবে হুঁশ ফিরবে। আজকে আমাদের দেশে অধিকাংশ মানুষ যদিও 21, 23, 25, 29 জাগরণ করে না, কিন্তু 27শে রাত্রি একদম সেভাবে তারা উদযাপন করে। আগে থেকে প্রস্তুতি, সব প্রস্তুতি তাদের শুধুমাত্র একটা রাত্রির মধ্যে। অথচ আল্লাহ রাসূল বললেন যে আমাকে তারিখটা জানিয়ে দেওয়া হয়েছে, আবার ভুলিয়ে দেওয়া হয়েছে, হয়তোবা ভুলিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যেই কল্যাণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের উচিত যে লাইলাতুল কদর এটা তালাশ করা রমাদানের শেষ দশকে বেজর রাত্রিতে। আমরা রমাদানের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। এই লাইলাতুল কদর শুধু আমরা 27শে রমাদানকে খাস করব না, আমরা বেজর যত রাত আছে এ রাতেই আমরা লাইলাতুল কদর তালাশ করব। এ রাতটা আমরা সুন্দরভাবে ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। এ রাতে কেউ যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে 30,000 রাত্রি যাবত আয়াতুল কুরসি পাঠ করলে যত নেকি হয়, তত নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিবেন। এরাতে কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে 30,000 রাত্রি যাবত সুবহানাল্লাহ বললে যত নাকি হয়, তত নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিবেন, যদি সে রাতটা লাইলাতুল কদর হয়। এরাতে কেউ যদি 10 টাকা দান করে 30,000 রাত্রি ধরে 10 টাকা দান করলে যত নাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তত নাকি আপনার আমার আমলনামায় দিবেন। এ রাত্রে কেউ যদি শোয়ার সময় সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করে, যে 2টা আয়াত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি রাত্রিতে ঘুমানোর পূর্বে এই 2টা সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করে, তাহলে এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই লাইলাতুল কদরে বিশেষ কিছু আমল যদি আপনারা করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা, বা যত আমল আপনি করতে পারবেন, যত জিকির আজকার করতে পারবেন, ওই রাতটা যদি আপনার লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়, তাহলে আপনি 30,000 রাত্রি যাবত আমল করলে যত নেকি হয়, তত নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় দেবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের উচিত লাইলাতুল কদর তালাশ করা, আর বিশেষ করে এই আমলগুলো আমরা করব রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলো। তার মধ্যে একটা হচ্ছে আজকে আমাদের 25 রাত্রি চলে গেছে, আর সামনে আসবে 27 এবং 29, 2টা রাত্রি আমরা পাবো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন রমাদান এর লাইলাতুল কদর তালাশ করতে রমাদানের শেষ দশকে বেজর রাত্রিতে, অতএব আমরা বেজর রাত্রিতে তালাশ করবো আমরা শুধুমাত্র 27শে রমাদান।